আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওলামায়ে কেরাম, আমার প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, আমি আমার ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান করতেছি, আপনারা যদি আসলে প্রকৃতপক্ষে ইসলাম কায়েম করতে চান তাহলে একই প্ল্যাটফর্মে আসুন। এভাবে ভাগ হয়ে না, কেউ বিএনপিকে সাপোর্ট করবেন, কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করবেন, এভাবে না। এভাবে আপনারা কখনো জিন্দেগানি তো বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, যতক্ষণ না আপনাদের বিবাদ দূর না করে আপনারা একই প্ল্যাটফর্মে না আসবেন। আজকে আমি জুনায়েদ আল হাবিবি, বাংলার খতিবে বাঙ্গাল যাকে বলা হয়, ওনার খুব বয়ান শুনতাম, ওনাকে খুব জানতাম। ওনার কিছু বক্তব্যের কারণে আজকে জাতি উল্টো দিকে চলতেছে। আমি বলতেছি, আপনি যদি এই মুহূর্তে এরকম বক্তব্য দেন, বিএনপিকে সাপোর্ট করেন, তাহলে আপনি চাঁদাবাজদেরকে সাপোর্ট করতেছেন। আর এই চাঁদাবাজদেরকে সাপোর্ট করার কারণে আপনি ইসলামের মধ্যে কালি মারতেছেন। আপনি যদি মনে করেন সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনি একজনেই, তাহলে ভুল। আপনি যখন সংসদে যাবেন, আপনি একজন ওদের 30 জন শার্ট প্যান্টের সাথে লড়াই করে পারবেন না। আপনাকেই দল থেকে বহিষ্কৃত করবে, আপনিও অপমানিত হবেন, আপনার কারণে ওলামায়ে কেরাম অপমানিত হবে, ওলামায়ে কেরাম বঞ্চিত হবে। এই জন্য আমি বলতেছি, ওলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে আসুন। ওলামায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য একই প্ল্যাটফর্মে আসুন। বাংলার জমিনে দ্বিতীয়বার আর ওলামায়ে কেরামের জন্য এই সুযোগ আসবে না। এটা আপনারাও ভালো করে বুঝেন। কেন যেন আপনারা বারবার এভাবে বাঘ হয়ে যাচ্ছেন, আপনারাই ভালো বলতে পারেন। কিসের জন্য আপনারা বাঘ হয়ে যাচ্ছেন? আসলে কি আপনারা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে চান না চান, এটা আপনারাই ভালো জানেন, আপনাদের দিলের ভিতরেই জানেন। আমি ওলামায়ে কেরামকে খুব দিল থেকে মহব্বত করি, আমি ওলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করি। এই জন্য বলতেছি, হে ওলামায়ে কেরাম, রাজার সিংহাসনে বসা ইসলামের জন্য সম্মানের, গৌরবের। এই সিংহাসনে বসতে পারলে ইসলাম সারা দেশে কায়েম করা যাবে। এই জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, আপনারা দূরে না থেকে একই প্ল্যাটফর্মে এসে আগে বাংলার জমিনে সর্বপ্রথম একজন, আমি মনে করি একজন নগণ্য ওলামায়ে কেরাম, শুধু একজন কোরআনে হাফেজকে, বর্তমানে যে কেউ নগণ্য একজন ওলামায়ে কেরামকে সর্বপ্রথম ক্ষমতার মসনদে বসান। এরপর থেকেই পৃথিবীর এই শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আর আমার মনে হয় না কোনো ফ্যাসিস্ট ক্ষমতা আসতে পারবে না। আপনারাই নিজেদেরকে নিজেরা পরিবর্তন করে ক্ষমতায় আনতে পারবেন, কিন্তু সর্বপ্রথম দরকার আপনাদের একই প্ল্যাটফর্মে আসা। এই জন্য আপনাদের প্রতি আহ্বান, এভাবে দলাদলি নয়, ভাগাভাগি নয়, স্বার্থের উদ্দেশ্যে নয়, দ্বীনের উদ্দেশ্যে এক হন।